ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে গোললেস ড্র করলো, আর এদিকে খুশি হলো মোহনবাগান, জামশেদপুর এফসি, গোয়া, বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসি। মানে সবকটা দলের আর একটা কি দুটো করে ম্যাচ বাকি আছে, কিন্তু এখনো অবধি সাতটা দল যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। মানে এইবারের লিগটা মানে একদম মানে কাঁটায় কাঁটায় হচ্ছে। আমরা এখনো পর্যন্ত জানি না যে এই লিগটা কে জিতবে, মানে এতটা কম্পিটিশন। লিগটা ছোট হতে পারে, সমস্ত দল অত ভালো দল গোছায়নি, যা হোক তা হোক করে দল নামিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি আশা করিনি যে এই লিগটা শেষে গিয়ে এত জটলা পাকাবে, মানে কে জিতবে এখন অবধি জানি না। আর আজকে আমি হলপ করে বলতে পারি এই সিজনে সব থেকে বেস্ট ডিফেন্স সেটা ইস্ট বেঙ্গল দলের। আর এই মুহূর্তে বেস্ট ইন্ডিয়ান সুপার লিগে গোলকিপিং করছে প্রাভসুকান গিল। মানে আজকের প্রাভসুকান জেনুইন তিনটে গোল আটকেছে। একটা তো যেটা ডাইভ মেরে গোলটা বাঁচিয়েছে, ভাই আউটস্ট্যান্ডিং। আজকে ইস্ট বেঙ্গলের ভাগ্য একটু 19-20 ছিল। মানে ভাবুন, রাশিদের শটটা পোস্টে লাগলো, গোলকিপার বিড হয়ে গেছিল, নন্দা আরেকটু আগে মারতে পারতো। নন্দা এত ওয়েট করেছে, পিছন দিক দিয়ে ডিফেন্ডার এসে বলটা আগে পা লাগিয়ে দিয়ে বলটা ক্লিয়ার করে দিয়েছে, মানে নন্দা থেকে দূরে করে দিয়েছে। লাস্টে একদম শেষ মুহূর্তে মিগুয়েল জাস্ট পাটা লাগিয়েছে, গোল পোস্টে জাস্ট ওপর দিয়ে বল বেরিয়ে গেছে। কিন্তু এইটুকুনি বলবো, আজকের পাঞ্জাব হয়তো ইস্ট বেঙ্গল ফ্যান্সদের খারাপ লাগতে পারে, কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে। আজকে যদি প্রাভসুকান গিল নিজের বেস্ট পারফরমেন্সটা না দিত, তাহলে কিন্তু রেজাল্ট অন্যদিকে হয়ে যেত। আজকে গোললেস ড্র করার পর কিন্তু পয়েন্টস টেবিলে ইস্ট বেঙ্গল এখনো 1 নম্বরে আছে, 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে। কালকের টুমরো মোহনবাগান আর ইন্টারকাশি ম্যাচ, সেখানে যদি মোহনবাগান জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান 24 পয়েন্টে চলে যাবে, ইস্ট বেঙ্গলের থেকে 2 পয়েন্ট এগিয়ে যাবে। অর্থাৎ 2 পয়েন্ট লিড, মানে এই পাশ থেকে আপনার মুম্বাই, বেঙ্গালুরু আর গোয়া কিন্তু সিন শেষ করে দেবে। অর্থাৎ কালকে যদি মোহনবাগান জিতে তাহলে 3টে আইএসএল দল কিন্তু ফুটে যাবে বাড়ি। অর্থাৎ আজকের যেমন ইস্ট বেঙ্গলের খেলায় 7টা দলের নজর ছিল, ঠিক কালকেরে মোহনবাগানের খেলাও কিন্তু 7টা দলের নজর থাকবে। আর কালকে যদি মোহনবাগান ড্র করে তাহলে এই সিজনে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ ইস্ট বেঙ্গল তারা কিন্তু অনেক বেশি গোল ডিফারেন্সে এগিয়ে আছে, যেটা এই সিজনে আমি আর মনে হয় না কেউ ধরতে পারবে বা মেকআপ করতে পারবে। আজকে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে আরেকটু বেটার আশা করেছিলাম, মানে নিজের হোমে আজকে পাঞ্জাব অ্যাওয়ে খেলে অনেক বেটার ফুটবলটা খেলেছে। তবে ঠিক আছে, প্রতিদিন তো যেতে যায় না, ইস্ট বেঙ্গল তবুও যেরকম ফুটবল খেলেছে আমি বলবো যে ভালো ফুটবল খেলেছে। সব ম্যাচ যেতে যায় না, এটা কিন্তু ঠিক। তো ওভারঅল বলো, ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছি। গোললেস ড্র হলেও মানে এই ম্যাচের মধ্যে একটা মানে ওই ভাব ছিল যে এই গোল হবে, সেই জিনিসটা কিন্তু ম্যাচের মধ্যে ছিল। ফুল ম্যাচটা ভালো এনজয় করেছি, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আজকের পাঞ্জাবও গোললেস এবং ইস্ট বেঙ্গলও গোললেস, অর্থাৎ গোললেস ড্র হয়েছে। অর্থাৎ ম্যাচ থেকে কিন্তু দুটো দলই 1 পয়েন্ট পেয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আইএসএল ওপেন আছে, মানে 7টা দলের মধ্যে যে কোনো দল লিগ চ্যাম্পিয়ন হতে পারে। তো আজকের যদি বলেন আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ, আমি বলবো প্রাভসুকান গিল। ভাই আজকে না থাকলে ম্যাচের রেজাল্ট অন্য হয়ে যেতে পারতো। তো আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি। ম্যাচটা আপনার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।